Welcome to the Property News. নমস্কার বন্ধুরা, প্রপার্টি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আবার দত্তপুকুরে চলে এসেছি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাঠা 12 ছটাক জমির ওপরে একটি একতলা পাকা বাড়ি, যে বাড়িটার ওপরে দোতলার অর্ধেকটা কিন্তু কমপ্লিট করা আছে। আপনারা ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে সবই জানতে পারবেন। এখানে আসতে হলে আপনাকে দত্তপুকুর স্টেশন থেকে আসতে হবে দত্তপুকুর থানা থেকে মাত্র 100 গজের মধ্যেই এই বাড়িটি অবস্থিত। আমরা বাড়িটি একটি একটি করে সমস্ত কিছু দেখব। তার আগে বলি, এই বাড়িটির ফ্রন্ট রোড যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো 14 ফুট, আর বাড়ির সামনে সুন্দর মতো একটা বাগান করা আছে, ছোট্ট বাগান, যে বাগানটা দেখতে খুবই সুন্দর লাগছে। আসুন আমরা আস্তে আস্তে ঘরের ভেতর দিকটা যাব। এই বাড়িটির নিচের তলা সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে এবং উপর দিকটায় অর্ধনির্মিত অবস্থায় আছে। বাড়ির বাথরুম এবং রান্নাঘরটা বাড়িটা থেকে একটু আলাদা করা আছে, সেটা ভিডিওর মাধ্যমে আমরা একে একে দেখাবো। বাড়ির ভেতরে ঢুকলেই আপনারা চলে আসবেন একটি ছোট্ট মতো বারান্দায়, যে বারান্দার এক পাশে আছে সিঁড়িঘর এবং সিঁড়িটা সুন্দরভাবে কালার দিয়ে একদম নেট সিমেন্টের মতো করা আছে। আর সিঁড়ির নিচ থেকে আমরা চলে এলে এখানে যে প্যাসেজটা পাবো, এইখানেই কিন্তু রান্নার ব্যবস্থাটা করা হয়েছে। দেখুন, এই যে এখান থেকে শুরু, ঠিক আছে, এখান থেকে আলাদা ছোট একটা ঘর মতো বানিয়ে ওপরের দিকটা টিন দিয়ে শেড দিয়ে এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। ওপর দিকটা ছাদ দিয়ে নিলে এখানে আপনি কমপ্লিট একটা রুম মতো পেয়ে যাবেন। দেখুন, এখানে একটা জালনা করা আছে এবং রান্নাঘরে কুকটপ বসানো আছে, সঙ্গে আপনার একটা সিঙ্ক লাগানো আছে এবং ছোট ছোট র্যাক করা আছে যেখানে বাসনপত্র রাখা যায়। এর পাশ থেকেই চলে এলে আপনি বাড়ির পেছন দিকের যে বাথরুমের যে জায়গাটা আছে সেই জায়গাটা চলে আসবেন এবং এখানেও একটু ফাঁকা জায়গা আছে এবং ফাঁকা জায়গার সামনে থেকে যে বাউন্ডারি ওয়াল আছে সেই বাউন্ডারি ওয়ালটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ছিল বাথরুমের দরজা। বাথরুম থেকে ভেতরে ঢুকলে একটা ওয়েস্টার্ন প্যাটার্ন মতো করা আছে। আর জলের ব্যবস্থা কিন্তু এইখানে একদম বাড়ির সামনে যে টিউবওয়েল সেটা আছে, আর এছাড়া সরকারি যে টাইম কল আছে সেই টাইম কলের ব্যবস্থা কিন্তু আছে। দরজা থেকে ঢুকেই যে মেন বেডরুমটা, সেই বেডরুমে চলে এলাম। বেডরুমটা যথেষ্ট বড়, 11x12 একটি ঘর, যে ঘরের ভেতরে একটা খাট পাতার পরেও বেশ খানিকটা জায়গা, আপনারা বুঝতে পারছেন ছবিতে, ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ছিল প্রথম বেডরুমটা। আর এরপরেই আমরা এই বেডরুমের ভেতর থেকে একটি লিঙ্ক দরজা আছে সেকেন্ড বেডরুমে যাওয়ার জন্য, সেটা দেখাচ্ছি। এই হলো সেই সেকেন্ড বেডরুমটা, যে বেডরুমটার কথা বলছিলাম। পর্যাপ্ত আলোর কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, ঠিক আছে, আপনারা ঘরের মাপটা মোটামুটি বুঝতে পারবেন এই ভিডিওতে। আর এর পাশ থেকে যে দরজাটা বাইরের দিকে যায় সেটা কিন্তু সরাসরি বাথরুমের দিকে চলে গেছে। আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, একটা বাঙ্ক মতো করা আছে, এখানে কিন্তু কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। এই ছিল নিচের ঘরগুলো। এবার আমরা ওপর দিকে যাব। ওপর দিকে গেলে আমরা দেখাচ্ছি এই সিঁড়ি ঘরটা দেখুন, বেশ খানিকটা চওড়া আর বেশ খানিকটা জায়গা নিয়ে করা আছে। ওপরের দিকে কিন্তু টেম্পোরারি শেড দেওয়া আছে টিন দিয়ে। বাড়িটা বেশ কয়েক বছরের পুরনো দেখেই বোঝা যাচ্ছে। এই বাড়িটি এই অবস্থায়, এর দাম রাখা হয়েছে 24 লাখ টাকা। আপনারা আসুন, মালিকের সঙ্গে কথা বলে এখানে কিছু কম বেশি হবে। ছাদের ভেতরে একটা দরজা লাগানো আছে গ্রিল মতো। এবারে গ্রিল থেকে আমরা সামনের দিকে ভেতরে ঢুকলে এই এলাম কমন স্পেস থেকে বেরিয়ে আমরা আরও একটা কমন স্পেসে যাব। যদি এখান থেকে একটা গ্রিল লাগানো হয় তাহলে এইখান থেকে রাস্তার দিকে যে একটা ভিউ, সেই ভিউটা কিন্তু অসাধারণ লাগে। দেখুন, আমরা দেখাবো আস্তে আস্তে। নিচে একটা বাগান আছে ছোট মতো, সেই বাগানটাও এখান থেকে দেখা যাচ্ছে। আর সামনে যে 14 ফুট রাস্তার কথা বলেছিলাম, এটাই কিন্তু বাড়ির সামনে সেই 14 ফুট রাস্তাটা। এই হচ্ছে সেই বাগানটা, দেখুন সুন্দর করে গার্ডেনিং করা আছে এখানে। আর এই ছিল দেখুন ঘরের ভেতরে যে ওয়াল পার্টিশনগুলো, সেই পার্টিশনগুলো কিন্তু ঠিকঠাকভাবে করা আছে। জানলা এবং রুফ অবধি যে গাঁথনিগুলো আছে সেই গাঁথনিগুলো করা আছে। এরপরে আপনারা ছাদ ঢালাই করে নিলে এইখানে একটা দোতলা কমপ্লিট বাড়ি কিন্তু হয়ে যাবে। এই ছিল মেন সবচেয়ে বড় যে রুমটা, সেই রুমটা। এখান থেকে নিচের দিকে তাকালে আপনারা বাউন্ডারি ওয়ালটাও দেখতে পাবেন। নিচে বাউন্ডারি আছে, দেখুন বাউন্ডারি নিচের
এখান থেকে ড্রেনেজ সিস্টেমটাও করা আছে, আর বাইরেটাও প্লাস্টার করা নেই, বাইরে শুধু গাঁথনিটাই করা আছে, আর বাদবাকি কাজগুলো করে নিতে হবে। আর এই ঘরটার পাশেই একটা আপনার একটা অ্যাটাচড বাথরুমের জায়গা করা হয়েছে। পাইপলাইন বা অন্য কোনো কাজই এখনো অবধি করা হয়নি। এই বাড়িটা এই অবস্থায় এই দাম রাখা হয়েছে। বাড়িটি টোটাল 2.25 কাঠা জমির উপরে অবস্থিত। এই ছিল আজকে আমাদের নিবেদন। আপনারা কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে। তাহলে আজকে আমাদের ভিডিও অবধি, দেখা হবে পরের আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।